আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে এখন এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে ভিতরের সমস্ত পশু পাখি দেখাবো এবং কী কী খাবার পাওয়া যায় গেটের বাইরে গেটের ভিতরে সব দেখাবো। তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো একটি ব্লগ হতে যাচ্ছে, আপনাদের খুবই ভালো লাগবে। আচার কত কত এটা? এখান থেকে কি সুন্দর লুক দিয়ে তাকায় আছে। আম্মু, আমি আর আম্মু যাচ্ছি। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, তুমি তাহলে এই পাশে আসবা নাকি? থাক, আছে। আজান দিয়ে দিল, দেখছো? বেরোইতে বেরোইতে দুপুরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়। আমি আর জাহান টিকিট কাটা হয়ে গেছে, চলে। আমরা এখন ঢাকা রিক্সা নিয়েছি মিরপুর 11 নেমে। ঢাকা শহরে কিন্তু রিক্সার মজাই আলাদা। বড় বড় দালান, নিয়ে যাচ্ছি রিক্সায় করে। হ্যাঁ, দিব দিব দিব। চলো, আমরা চলে আসছি। চলো, নামতে হবে। চিড়িয়াখানায় চলে আসছি। চিড়িয়াখানা আসার পর যখন দেখা যায় এরকম সুন্দর বেলুন, ভাই এরকম বাচ্চাদের মুখের সামনে এসে ধরেন কেন আপনারা? এই দেখেন চিড়িয়াখানা, এই যে এরা খুব বিরক্ত করে। কোনটা নিবা? কোনটা? লালটা? ফুল কিনবে? হ্যাঁ, কোনটা নিবা? এটা লালটা না হলুদটা? কোনটা নিবা? কোনটা বাবা, কোনটা? এটা? এই মামা, এটা কত? হ্যাঁ, কি কয় 100 টাকা? এখন 50 টাকা একটা হইব না? আসো, সামনে ওই দোকান আছে, আসো আব্বু, দিকে আসো না। 50 টাকা করে নিচ্ছে এর আগে, ও অভাব নাই তো। হ্যাঁ, চল আমরা ওই দোকানে যাই, ওদিকে যাবো না, আল্লাহ সে না। কত করে এগুলা? 100 টাকা করে। 50 টাকা ভাই এগুলা? 50 টাকা এগুলা না ভাই, 50 টাকা কোনগুলা? এগুলাই ভাইয়া, এগুলাই আমরা এর আগেও নিচ্ছি। 60 টাকা দিবেন আপনি? হ্যাঁ, কত হলে পারবেন? 100 টাকা। 60 টাকা দিবেন না? 70 টাকা রাখেন ভাই। এগুলা ভাই দামাদামি হবে না, আপনি যদি নেন 50 টাকা দিয়ে নিতে পারবেন। না না, ওইটাই নিব। 50 টাকা। 70 টাকা রাখেন। ওটা নেবেন? একটা দেন।
হাতের না, এখন পরে বেরোয় নিও, হাতের গুলা ভালো নাই। মাশাআল্লাহ, দেখি আব্বু, সুন্দর। ওকে, এখানে দেখেন প্যাকেটে প্যাকেটে বাদাম বিক্রি হচ্ছে। এটা হচ্ছে 20 টাকা। এগুলা কত? 50 টাকা চিড়াখানায়, মানে আপনারা ভিতরে পাবেন না বানরকে খাওয়ানোর জন্য। আর এগুলা কত? নিজেরাও খাবেন, বানরকেও খাওয়াবেন। ওরা সেটাই বলতেছে, ভিতরে পাবেন না। এগুলা কি বানরকে খাওয়ানো যাবে ভিতরে গেলে? বাহ, দেখেন ব্যবসা কি জিনিস, অস্থির অবস্থা। আমরা একটা নিলাম 20 টাকা দিয়ে। তো এখন ভিতর দিকে যাওয়া যাক। আচার কত? কত এটা? জানতে একটা এখান থেকে, এটা দেখ, এখান থেকে দেখ। আব্বু এখানে আসো। 20 টাকা একটা আচার। কি কি আছে এটার ভিতর ভাই? এটা 5 মিশালি ভাই, মিক্সচার সব মিলানো। কাঁচকলা, তেঁতুল, সব চালতা সবকিছু দেয়া। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। ও ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাই আমার টিকিটটা কেটে দিচ্ছে, কারণ বাচ্চা নিয়ে সামনে যাওয়া যাচ্ছিল না। টিকিট কাটা শেষ। আমরা ভিতরে ঢুকার আগে কি কিনলাম? একটা আচার। বাবা কি নিলা? পানি, বাদাম। আসো, আর কিছু নিয়ে নি, পরে ভিতরে কিছু পাওয়া যাবে না। আসো, আমরা ভিতরে বসে খাবো। তুমি এখানে আসো, এখানে আসো। তুমি ছায়া দাঁড়াও, তুমি ছায়া দাঁড়াও। তুমি এখানে আসবে না, দাঁড়াও। এখানে কি আছে? বড়ই, পাকা বড়ই, কাঁচা বড়ই, আমরা কাঁচা আমরা। এই খাবারের ভিতরে এসে পড়তেছে এগুলা। ইস, আসো আসো। ওই দেখেন বেলুন ফুলাচ্ছে, বেলুন খাবারের ভিতরে এসে পড়তেছে। কত করে? 20 টাকা দেন তো একটা। 15 টাকা রাখেন। হ্যাঁ, কম হবে না? একটু কম রাখলে কি হয় কাকা? হ্যাঁ ভাই, দাম বেশি। তুমি আবার আসলা কেন রোদের ভিতর? কচু দেখে দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। 20 টাকা পার পিস। ভিতরে পাওয়া যায় না এগুলা? পাওয়া যায়, কম। এই হচ্ছে অবস্থা, আগে কিনে নিতে হয় সবকিছু, তারপর ভিতর পাওয়া যায়। একটু দাম বেশি না? চাচা কত বছর এখানে ব্যবসা করতেছেন? 24 বছর এই চিড়িয়াখানার সামনে? বাহ। বন্ধ থাকে কি বার চিড়িয়াখানা? রবিবার। রবিবার বন্ধ থাকে না? ওকে। ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম। আবু নামো, আস্তে আস্তে নামো, দেখে নামো। প্রথমে কোন দিকে যাবো বলো? কত বছর পর আসলাম আমার মেয়েকে নিয়ে চিড়িয়াখানা। কত বছর পর আসছি। বাহ, দেখেন আজকে কত মানুষ। হচ্ছে মেইন গেট। বাদর আসলে তোমার কাছ থেকে বাদাম নিয়ে নিবে জোর করে, তুমি না দিলে। কত মানুষ আসছে, অনেক অনেক দূর থেকে আসছে। বলতে বলতে আমরা চিড়িয়াখানায় চলে আসলাম। অনেক বড় জোন। মানুষের অভাব নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বানর, রেসার বানর। দিতে পারতেছ না? ওইখানে দাও, ওই যে ফিকে মারো। ওরে, ওদের খাবার তো অভাব নাই। তো বাদাম আমরা কেন কিনে আনলাম শুধু শুধু? এই যে বাদাম নাও, এই যে যেটা ক্ষুধা তো ওইগুলাকে দিতে হবে। এই না, এই না, এই যে একটা নষ্ট করো না, আগে নষ্ট করো না, দেখুক, কাছে আসুক তারপর। আচ্ছা,
সজারু না? দাও ওকে দাও। ওর পিছনের পকেটে আমার। দাও দাও, এখানে দাও, একটা দাও। এইবার তোমারটা খাইছে, যাও। গুড, একটা করে দাও, একটা করে দাও। হয়েছে, গুড। দাঁড়াও দাঁড়াও আপু, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে কি লেখা আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। অপরূপ সুন্দর আমাদের ঢাকার চিড়িয়াখানা। এই জাহান, কাছে যাও না। বিশাল বড় এরিয়া নিয়ে করা। এই দিকটা অনেক বড়। চলো এই পাশে মনে আরেকটা বাঘ আছে, দেখি। এই যে একটু আসতে নিছিল, আপনার শব্দ শুনে চলে গেছে, এদিক দিয়ে ঘুরে আসতো। আই রে, এদিকে আসলো না কেন? ওই যে আরেকটা উপরে। পা দিও না। ওই যে যাচ্ছে, এই যাচ্ছে। ওয়াও, সেই সেই রকম ফিলিংস, তাই না? ও যদি বাড়িতে পারতো। আর একটা ঘুমাচ্ছে উপরে। ওরে মাংস দিয়ে রাখছে, দেখছেন, খায় না। আসলে এদের জীবনটা কি, বন্দি থাকতে থাকতে। দাঁড়া দাঁড়া, ওই যে বসবে উপরে। ডাক দে না কেন? কয়েকটা ডাক দে ভাই। আরেকটা ঝাড়ি দেন তো আপনি, তাহলে ডাক দিবেন। সামনে পিছনে নাই। হ্যাঁ, আর একটু পিছনে এত ছোট ছোট নেট যে স্পষ্ট আসে। এশিয়ান, এশিয়ান কালো ভল্লুক। আমার হয়েছে দেখা। কি সুন্দর লুক দিয়ে তাকায় আছে। খাবার ভিতরে পড়ে আছে কিন্তু খাচ্ছে না, কি করবে? খাঁচার ও চোখ কি সাদা, কি সুন্দর। দারুণ। হাতে কিন্তু ঠোকর দিবে। ঠোকর দিবে ওটা। হাত দিও না, পা দিও না। এদিকে দিবে। হাত দেয়নি। বস বস বস, কাছে বস। কাছে বস, বস। হ্যাঁ, হাসতেছে। তাকাও, দিক তাকাও। এই আমার দিক তাকাও, তুমি ও তাকাবে। ওইটা বাবা, ওইটা হাসতেছে। হবে না। এই হিমু পাখিটি হা করে নিঃশ্বাস নিচ্ছিল, তা দেখে আমার মেয়ে বলতেছিল, বাবা ও হাসতেছে।
সবচেয়ে দারুণ লাগছে এই জিনিসটা, এই বন গরু। একই সাথে আছে কত সুন্দর প্লেস। এটা হচ্ছে হাই চিল, সোনালি ডানার চিল। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। জীবনানন্দ দাশ এই কবিতাটি লিখেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি চিল। দেখো এখানে একটা চিল আছে, এই প্রত্যেকটা খাঁচায় চিল আছে। এখানে ওর বসবাস। এখানে দাঁড়ায় দেখো না, ভাই অরিজিনাল পাখা নাকি বানানো? কত একটা? 20 টাকা রাখেন, আমাকে একটা দেন। নাও দাঁড়া দাঁড়া। দুইটা কি খবর? খাওয়া দাওয়া হয়েছে? এই যে দেখাও, এই যে সেলফি। হ্যাঁ, ফাইনালি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত আমরা দুজন বাপ বেটি। তো পশু পাখির একদম শেষ মুহূর্তে আমরা দেখানোর এটি শেষ। দেখতে পাচ্ছেন হরিণ, হরিণের পাল। তো অনেক ঘোরা হইলো, আর এইদিকে মানুষ ঘুরতে ঘুরতে ক্লান্ত, সবাই রেস্ট করতেছে। আমরা এখন চলে যাব চিড়িয়াখানার। এখানে কোথায় কি খাবারের ব্যবস্থা আছে খুঁজে বের করব, সেখানে খাবো। তো চলেন বন্ধুরা। আর অবশ্যই এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলেন সামনে যাওয়া যাক, কোথায় কি খাবারের দোকান আছে আমরা একটু দেখি। ময়ূর রেস্তোরাঁ আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, ঘুরতে ঘুরতে টায়ার্ড, এখন আমরা খাবো। ভাই স্যান্ডউইচ কত করে? চিকেন স্যান্ডউইচ 60, ক্লাব স্যান্ডউইচ 70। কোনটা খাবা? নাও। একটু গরম করার উপায় নাই না? উপর দিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি ভিতরে কি আছে। এই খাবারটির মূল্য 200 টাকা, চিকেন বিরিয়ানি। দেখো তো কেমন। বিসমিল্লাহ।
খাবারটি মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খারাপ বলবো না। তো বন্ধুরা, আজকে ছিল এই আমাদের চিড়িয়াখানার ট্যুর, খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা করলাম, সারাদিন ভালোই কাটলো। তো এখন বিদায়ের বেলা, আমরা এখন চলে যাচ্ছি। দেখা হবে নতুন জায়গায়, নতুন ব্লগ নিয়ে, নতুন ঘোরার জায়গা নিয়ে, নতুন 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 খাবার নিয়ে। আমি সোহান আহমেদ, আপনাদের সাথেই আছি ট্রাভেল অ্যান্ড ফুড থেকে। সবসময় থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।